তোমাকে ওখানে কে ডেকেছে? হু কল্ড ইউ দেয়ার? এই বাক্যে হু অর্থ কে, কল্ড অর্থ ডেকেছে, ইউ অর্থ তোমাকে, দেয়ার অর্থ ওখানে। হু কল্ড ইউ দেয়ার অর্থাৎ তোমাকে ওখানে কে ডেকেছে? আমি তোমার কলের অপেক্ষায় আছি। আই এম ওয়েটিং ফর ইয়োর কল। এই বাক্যে আই এম অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষায়, ফর অর্থ জন্য, ইয়োর অর্থ তোমার, কল অর্থ কলের। আই এম ওয়েটিং ফর ইয়োর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় আছি। আমি জানি তুমি অনেক খারাপ। আই নো ইউ আর ভেরি ব্যাড। এই বাক্যে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। আই নো ইউ আর ভেরি ব্যাড অর্থাৎ আমি জানি তুমি অনেক খারাপ। সে খারাপ আচরণ করেছে। হি বিহেভড ভেরি ব্যাডলি। এই বাক্যে হি অর্থ সে, বিহেভড অর্থ আচরণ, ভেরি অর্থ খুব, ব্যাডলি অর্থ খারাপ। হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খারাপ আচরণ করেছে। তোমার শ্রেষ্ঠ সম্পদ তোমার ব্যবহার। ইয়োর গ্রেটেস্ট অ্যাসেট ইজ ইয়োর বিহেভ। এ বাক্যে ইয়োর অর্থ তোমার, অ্যাসেট অর্থ সম্পদ, ইয়োর অর্থ তোমার, বিহেভ অর্থ ব্যবহার। ইয়োর গ্রেটেস্ট অ্যাসেট ইজ ইয়োর বিহেভ অর্থাৎ তোমার শ্রেষ্ঠ সম্পদ তোমার ব্যবহার। মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়। পিপল ডাই বাট মেমোরিজ লিভ অন। এই বাক্যে পিপল অর্থ মানুষ, ডাই অর্থ মারা যাওয়া, বাট অর্থ কিন্তু, মেমোরিজ অর্থ স্মৃতি, লিভ অন অর্থ থেকে যাওয়া। পিপল ডাই বাট মেমোরিজ লিভ অন অর্থাৎ মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি। এ বাক্যে অলওয়েজ অর্থ সবসময়, কিপ অর্থ রাখা, ইয়োরসেলফ অর্থ নিজেকে, বিজি অর্থ ব্যস্ত। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি অর্থাৎ সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন। এ বাক্যে ইউ অর্থ তোমার, গন অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড হ্যাভ গন অর্থাৎ তোমার যাওয়া উচিত ছিল। দয়া করে আমাকে ব্যথা দিও না। প্লিজ ডোন্ট হার্ট মি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ না, হার্ট অর্থ ব্যথা, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট হার্ট মি অর্থাৎ দয়া করে আমাকে ব্যথা দিও না। আমাদের ভুলো না। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস। এই বাক্যে ডোন্ট অর্থ না, ফরগেট অর্থ ভুলে যাওয়া, অ্যাবাউট আস অর্থ আমাদের। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস অর্থাৎ আমাদের ভুলো না। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গিউ উইথ মি। এই বাক্যে ডোন্ট অর্থ না, আর্গিউ অর্থ তর্ক করা, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, গেট অর্থ পাওয়া, গুড মার্কস অর্থ ভালো নাম্বার, ইন এক্সাম অর্থ পরীক্ষায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম অর্থাৎ সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। সে অনেক মোটা। হি ইজ ভেরি ফ্যাট। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ অনেক, ফ্যাট অর্থ মোটা। হি ইজ ভেরি ফ্যাট অর্থাৎ সে অনেক মোটা। নিজেকে জিজ্ঞেস করো। আস্ক ইয়োরসেলফ। এখানে আস্ক অর্থ জিজ্ঞেস করা, ইয়োরসেলফ অর্থ নিজেকে। আস্ক ইয়োরসেলফ অর্থাৎ নিজেকে জিজ্ঞেস করো। তারা চলে যাচ্ছে। দে আর লিভিং। এখানে দে অর্থ তারা, লিভিং অর্থ চলে যাওয়া। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? না, আমার সাহায্য দরকার নেই। নো আই ডোন্ট নিড হেল্প। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নিড অর্থ প্রয়োজন, হেল্প অর্থ সাহায্য। নো আই ডোন্ট নিড হেল্প অর্থাৎ না, আমার সাহায্য দরকার নেই। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল। এখানে ক্যাট অর্থ বিড়াল, ক্লিন অর্থ পরিষ্কার, অ্যানিম্যাল অর্থ প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল অর্থাৎ বিড়াল একটি পরিষ্কার প্রাণী। বিড়াল সকালে অলস থাকে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং। এখানে ক্যাটস অর্থ বিড়াল, লেজি অর্থ অলস, ইন দ্য মর্নিং অর্থ সকালে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং অর্থাৎ বিড়াল সকালে অলস থাকে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড? এখানে হি অর্থ সে, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার ভালো বন্ধু।
আমাকে তোমার সাথে যেতে দাও। লেট মি গো উইথ ইউ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। লেট মি গো উইথ ইউ অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও। আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, লস অর্থ হারানো, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে আগে বলোনি। ইউ ডিডন্ট টেল মি বিফোর। এখানে ইউ অর্থ তুমি, ডিডন্ট অর্থ বলোনি, টেল মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ইউ ডিডন্ট টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে বলোনি। এটা সত্যি ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, গুড নিউজ অর্থ ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ অর্থাৎ এটা সত্যি ভালো সংবাদ। দোকান কি খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন? এখানে দ্য স্টোর অর্থ দোকান, ওপেন অর্থ খোলা। ইজ দ্য স্টোর ওপেন অর্থাৎ দোকান কি খোলা আছে? তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন ইট? এখানে ইউ অর্থ তুমি, সিন ইট অর্থ দেখেছো। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো? হ্যাঁ, এটা আমি গতকাল দেখেছি। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই স অর্থ আমি দেখেছি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। হ্যাঁ, আমি এটা গতকাল দেখেছি। এটা গত রাতে ঘটেছে। ইট হ্যাপেন্স লাস্ট নাইট। এখানে ইট অর্থ এটা, হ্যাপেন্ড অর্থ ঘটেছে, লাস্ট নাইট অর্থ গত রাতে। ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে। তুমি কত টাকা খরচ করলে? হাউ মাচ ডু ইউ স্পেন্ড? হাউ মাচ অর্থ কত, ইউ অর্থ তুমি, স্পেন্ড অর্থ খরচ করা। আজকে প্রচন্ড গরম। ইটস রিয়েলি হট টুডে। এখানে হট অর্থ গরম, টুডে অর্থ আজকে। ইটস রিয়েলি হট টুডে অর্থাৎ আজকে প্রচন্ড গরম। আমি তোমাকে চর মারবো। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই উইল অর্থ আমি, স্ল্যাপ অর্থ চর মারা, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে চর মারবো। সে কি সত্যি কথা বলছে? ইজ হি টেলিং দ্য ট্রুথ? এখানে হি অর্থ সে, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে কি সত্যি কথা বলছে? আমি সঠিকভাবে জানি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা, এক্স্যাক্টলি অর্থ সঠিকভাবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমি সঠিকভাবে জানি না। আমাকে এর ভিতর টেনো না। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস। এখানে ডোন্ট অর্থ না, ড্রাগ অর্থ টানা, মি অর্থ আমাকে, দিস অর্থ এটার। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস অর্থাৎ আমাকে এটার ভিতরে টেনো না। তুমি আমার সবকিছু। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, এভরিথিং অর্থ সবকিছু। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সবকিছু। সে আমাকে পছন্দ করে না। সি ডাজেন্ট লাইক মি। এখানে সি অর্থ সে, ডাজেন্ট অর্থ না, লাইক অর্থ পছন্দ করা, মি অর্থ আমাকে। সি ডাজেন্ট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কাম ব্যাক হোম আর্লি। এখানে কাম ব্যাক অর্থ ফিরে আসা, হোম অর্থ বাড়ি, আর্লি অর্থ তাড়াতাড়ি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সে সবচেয়ে সুন্দর। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল। এখানে শি অর্থ সে, মোস্ট অর্থ সবচেয়ে, বিউটিফুল অর্থ সুন্দর। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল অর্থাৎ সে সবচেয়ে সুন্দর। তুমি আসলেই খারাপ। ইউ আর রিয়েলি ব্যাড। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, ব্যাড অর্থ খারাপ। ইউ আর রিয়েলি ব্যাড অর্থাৎ তুমি আসলেই খারাপ। আমার দিকে তাকাও। লুক অ্যাট মি। এখানে লুক অর্থ তাকানো, অ্যাট মি অর্থ আমার দিকে। লুক অ্যাট মি আমার দিকে তাকাও। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাওয়া বা যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। দয়া করে আস্তে কথা বলুন। প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ কথা বলা, স্লোলি অর্থ আস্তে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আস্তে কথা বলুন। তুমি বাইরে আসো। ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, আউট অর্থ বাইরে। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাইরে আসো।
কি সমস্যা তোমার? হোয়াটস ইওর প্রবলেম? এখানে হোয়াটস অর্থ কি, ইওর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইওর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার? তুমি এখানে কেন? হোয়াই আর ইউ হেয়ার? এখানে হয় অর্থ কেন, ই অর্থ তুমি, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করা, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? দয়া করে বসুন। প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসুন। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, ডোর অর্থ দরজা। ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো। জানালা খোলো। ওপেন দ্য উইন্ডো। এখানে ওপেন অর্থ খোলা, উইন্ডো অর্থ জানালা। ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালা খোলো। দেরি করো না। ডোন্ট বি লেট। এখানে বি লেট অর্থ দেরি, ডোন্ট অর্থ না। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করো না। তোমার ওষুধ খাও। টেক ইউর মেডিসিন। এখানে টেক অর্থ খাওয়া, ইউর অর্থ তোমার, মেডিসিন অর্থ ঔষধ। টেক ইউর মেডিসিন অর্থাৎ তোমার ওষুধ খাও। তোমার হোমওয়ার্ক শেষ করো। ফিনিশ ইউর হোমওয়ার্ক। এখানে ফিনিশ অর্থ শেষ করা, হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক, ইউর অর্থ তোমার। ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো। জোরে কথা বলো। স্পিক লাউডলি। স্পিক অর্থ কথা বলা, লাউডলি অর্থ জোরে। স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো। চুপ করো। বি কোয়াইট। এখানে কোয়াইট অর্থ চুপ করা, বি কোয়াইট অর্থাৎ চুপ করো। এই বইটি পড়ো। রিড দিস বুক। হ্যাঁ, রিড অর্থ পড়া, দিস বুক অর্থ এই বইটি। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। তোমার হাত ধুয়ে ফেলো। ওয়াশ ইউর হ্যান্ডস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলো, ইউর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাত। ওয়াশ ইউর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত ধুয়ে ফেলো। বাতি বন্ধ করো। টার্ন অফ দ্য লাইট। এখানে টার্ন অফ অর্থ বন্ধ করা, লাইট অর্থ বাতি। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ বাতি বন্ধ করো। তোমার নাম লিখো। রাইট ইউর নেম। এখানে রাইট অর্থ লেখা, নেম অর্থ নাম, ইউর অর্থ তোমার। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লিখো। আমাকে শোনো। লিসেন টু মি। এখানে লিসেন অর্থ শোনা, টু মি অর্থ আমাকে। লিসেন টু মি অর্থাৎ আমাকে শোনো। আমাকে অনুসরণ করো। ফলো মি। এখানে ফলো অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। ফলো মি অর্থাৎ আমাকে অনুসরণ করো। তোমার সর্বোচ্চটা করো। ডু ইউর বেস্ট। এখানে ডু অর্থ করা, ইউর অর্থ তোমার, বেস্ট অর্থ সর্বোচ্চ। ডু ইউর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চটা করো। পরে আমাকে ফোন করো। কল মি লেটার। এখানে কল মি অর্থ ফোন করা, লেটার অর্থ পরে। কল মি লেটার অর্থাৎ পরে আমাকে ফোন করো। উত্তরটি পরীক্ষা করো। চেক দ্য আনসার। এখানে চেক অর্থ পরীক্ষা করা, আনসার অর্থ উত্তর। চেক দ্য আনসার অর্থাৎ উত্তরটি পরীক্ষা করো। এখানে আসো। কাম হিয়ার। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার এখানে আসো। বসো। হ্যাভ এ সিট। এখানে হ্যাভ এ সিট অর্থ বসো। তোমার ডিনার খাও। ইট ইউর ডিনার। এখানে ইট অর্থ খাওয়া, ডিনার অর্থ ডিনার, এর অর্থ তোমার। ইট ইউর ডিনার অর্থাৎ তোমার ডিনার খাও। আমরা আজকে পার্কে যেতে পারি। উই কুড গো টু পার্ক টুডে। এখানে উই অর্থ আমরা, কুড গো অর্থ যেতে পারি, পার্ক অর্থ পার্কে, টুডে অর্থ আজ। উই কুড গো টু পার্ক টুডে অর্থাৎ আমরা আজকে পার্কে যেতে পারি। তার আরো পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ডার। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, ওয়ার্ক হার্ডার অর্থ পরিশ্রম। হি শুড ওয়ার্ক হার্ডার অর্থাৎ তার আরো পরিশ্রম করা উচিত। তুমি কি আমাকে বইটি দিতে পারবে? উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক। এখানে ইউ অর্থ তুমি, এবল টু অর্থ পারবে, টু গিভ অর্থ দিতে, মি অর্থ আমাকে, দ্য বুক অর্থ বইটি। উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক অর্থাৎ
তুমি কি আমাকে বইটি দিতে পারবে? তারা এখনই বের হতে পারবে না। দে ক্যান নট লিভ রাইট নাও। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ বের হতে, রাইট নাও অর্থ এখনই। দে ক্যান নট লিভ রাইট নাও অর্থাৎ তারা এখনই বের হতে পারবে না। আমি একটি নতুন ভাষা শিখতে চাই। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে আই অর্থ আমি, উড লাইক অর্থ চাই, টু লার্ন অর্থ শিখতে, এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থ নতুন ভাষা। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি একটি নতুন ভাষা শিখতে চাই। তুমি আমার সাথে আসতে পারো। ইউ মে কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, মি অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ মে কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো। সে হয়তো সত্যি কথা বলছে না। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, নট অর্থ না, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে হয়তো সত্যি কথা বলছে না। আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। উই শুড অর্ডার সাম ফুড। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, অর্ডার অর্থ অর্ডার করা, সাম ফুড অর্থ কিছু খাবার। উই শুড অর্ডার সাম ফুড অর্থাৎ আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার? এখানে ক্যান ইউ অর্থ তুমি পারবে, গিভ মি অর্থ দিতে, সাম ওয়াটার অর্থ কিছু পানি। ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? তারা আমাদের সাথে যোগ দিতে পারে। দে কুড জয়েন আস। এখানে দে অর্থ তারা, কুড অর্থ পারে, জয়েন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে। দে কুড জয়েন আস অর্থাৎ তারা আমাদের সাথে যোগ দিতে পারে। আমি এখন যেতে পারবো না। আই ক্যান নট গো নাও। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ক্যান নট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি? এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে চাও? সে আরো ভালো করতে পারে। শি ক্যান ডু বেটার। সি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, বেটার অর্থ ভালো। শি ক্যান ডু বেটার অর্থাৎ সে আরো ভালো করতে পারে। আমরা আগামীকাল দেখা করতে চাই। উই উড লাইক টু মিট টুমোরো। এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, টুমোরো অর্থ আগামীকাল। উই উড লাইক টু মিট টুমোরো অর্থাৎ আমরা আগামীকাল দেখা করতে চাই। সে তার বাবার মতো দেখতে। শি টেক্স আফটার হার ফাদার। এখানে শি টেক্স আফটার অর্থ সে দেখতে, হার অর্থ তার, ফাদার অর্থ বাবার। শি টেক্স আফটার হার ফাদার অর্থাৎ সে তার বাবার মতো দেখতে। সে তার মায়ের মতো আচরণ করে। হি টেক্স আফটার হিজ মাদার। এখানে হি টেক্স আফটার অর্থ সে আচরণ করে, হিজ অর্থ তার, মাদার অর্থ মায়ের। হি টেক্স আফটার হিজ মাদার অর্থাৎ সে তার মায়ের মতো আচরণ করে। সে নতুন করে পেইন্টিং গ্রহণ করেছে। হি হ্যাজ টেকেন আপন পেইন্টিং। এখানে হি অর্থ সে, টেকেন আপন অর্থ গ্রহণ করেছে, পেইন্টিং অর্থ পেইন্টিং। হি হ্যাজ টেকেন আপন পেইন্টিং অর্থাৎ সে নতুন করে পেইন্টিং গ্রহণ করেছে। নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম। এখানে দ্য নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রকল্প, টেক আপ অর্থ নেবে, এ লট অফ টাইম অর্থ অনেক সময়। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম অর্থাৎ নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি। এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, টার্ন আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য পার্টি অর্থ পার্টিতে। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি অর্থাৎ সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস। এখানে আই অর্থ আমি, টার্নড আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য অফিস অর্থ অফিসে। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস অর্থাৎ আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। তুমি কি ভলিউম বাড়াতে পারো? ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম? এখানে ক্যান অর্থ পারা, টার্ন আপ অর্থ বাড়াতে, ভলিউম অর্থ ভলিউম, ইউ অর্থ তুমি। ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম অর্থাৎ তুমি কি ভলিউম বাড়াতে পারো? আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল। এখানে উই অর্থ আমরা, ইউজড আপ অর্থ ব্যবহার করে ফেলা, অল দ্য অয়েল অর্থ সব তেল।
উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল, অর্থাৎ আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। সে তার সমস্ত টাকা খরচ করেছে। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি, এখানে হি অর্থ সে, ইউজড আপ অর্থ খরচ করা, অল হিজ মানি অর্থ সমস্ত টাকা। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি, অর্থাৎ সে তার সমস্ত টাকা খরচ করেছে। একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ, অ্যান আর্জেন্ট ইস্যু অর্থ জরুরি সমস্যা, হ্যাজ কাম আপ অর্থ উদয় হওয়া। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ, অর্থাৎ একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং, এখানে এ নিউ টপিক অর্থ একটি নতুন বিষয়, কেম আপ অর্থ উঠেছে, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এখানে দেয়ার অর্থ তাদের, ফেল থ্রু অর্থ ব্যর্থ হওয়া, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থ শেষ মুহূর্তে। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। আমার এই ঘরের দরকার নেই। আই ডোন্ট নিড দিস হাউস, এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট অর্থ নেই, দিস অর্থ এই, হাউস অর্থ ঘরের। আই ডোন্ট নিড দিস হাউস, অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি। আই মেড এ হিউজ মিস্টেক, এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড এ হিউজ মিস্টেক, অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস, এখানে প্লিজ অর্থ দয়া করে, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ডোন্ট অর্থ না, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস, অর্থাৎ দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকবো। উই উইল স্টে টুগেদার, এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার, অর্থাৎ আমরা একসাথে থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ, এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্টে অর্থ থাকতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে। ইউ আর এ গুড সন, এখানে ইউ অর্থ তুমি, গুড অর্থ ভালো, সন অর্থ ছেলে। ইউ আর এ গুড সন, অর্থাৎ তুমি ভালো ছেলে। সবকিছু এখন ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন নাও, এখানে এভরিথিং অর্থ সবকিছু, ফাইন অর্থ ঠিক, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও, অর্থাৎ সবকিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। উই আর নট গোয়িং এনিহোয়ার, এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিহোয়ার, অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক, এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই এম গোয়িং টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে। ইউ উইল কুক ফুড টুনাইট, এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার, টুনাইট অর্থ আজ রাতে। ইউ উইল কুক ফুড টুনাইট, অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু মি, এখানে ইউ হ্যাভ অর্থ তোমাকে, টু লিসেন অর্থ শুনতে, টু মি অর্থ আমাকে। ইউ হ্যাভ টু লিসেন টু মি, অর্থাৎ তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও। আই সেড গো টু ইউর রুম, এখানে আই সেড অর্থ আমি বললাম, গো অর্থ যাও, টু ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমে। আই সেড গো টু ইউর রুম, অর্থাৎ আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন। ইউ আর ডুইং রং, এখানে ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং রং, অর্থাৎ আপনি ভুল করছেন। তোমার কি অবস্থা? হোয়াট অ্যাবাউট ইউ, এখানে হোয়াট অর্থ কি, অ্যাবাউট ইউ অর্থ তোমার অবস্থা। হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ তোমার কি অবস্থা। অনেকদিন পর দেখছি। ইটস বিন এ লং টাইম সিন্স আই স ইউ, এখানে লং টাইম অর্থ অনেকদিন, আই স তো আমি দেখছি, ইউ অর্থ তোমাকে। ইটস বিন এ লং টাইম সিন্স আই স ইউ, অর্থাৎ অনেকদিন পর দেখছি। কোথায় ছিলে এতদিন? হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস টাইম, হোয়ার অর্থ কোথায়, অল দিস টাইম অর্থ এতদিন। হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস টাইম, অর্থাৎ কোথায় ছিলে এতদিন।
আর বলো না একটা ঝামেলা হয়েছিল। ডোন্ট ইভেন আস্ক দেয়ার ওয়াজ এ প্রবলেম। এখানে ডোন্ট অর্থ বলো না, ওয়াজ অর্থ ছিল, প্রবলেম অর্থ ঝামেলা। ডোন্ট ইভেন আস্ক দেয়ার ওয়াজ এ প্রবলেম অর্থাৎ আর বলো না একটা ঝামেলা হয়েছিল। কি বলছো? হোয়াট আর ইউ সেইং? হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ কি বলছো? হ্যাঁ, ঝামেলাটা মিটাতে গ্রামে গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু দ্য ভিলেজ টু রিসলভ দ্য প্রবলেম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, দ্য ভিলেজ অর্থ গ্রামে, রিসলভ অর্থ মিটাতে, দ্য প্রবলেম অর্থ সমস্যা। ইয়েস, আই ওয়েন্ট টু দ্য ভিলেজ টু রিসলভ দ্য প্রবলেম অর্থাৎ হ্যাঁ, ঝামেলাটা মিটাতে গ্রামে গিয়েছিলাম। যাই হোক, অনেকদিন পর দেখা। এনিওয়ে, ইটস বিন এ লং টাইম সিন্স উই মিট। এখানে এনিওয়ে অর্থ যাই হোক, লং টাইম অর্থ অনেকদিন, মিট অর্থ দেখা হওয়া। এনিওয়ে, ইটস বিন এ লং টাইম সিন্স উই মিট অর্থাৎ যাই হোক, অনেকদিন পর দেখা। চলো বসে কিছুক্ষণ আড্ডা দেই। লেটস সিট ডাউন অ্যান্ড চ্যাট ফর এ হোয়াইল। লেটস অর্থ চলো, চ্যাট অর্থ আড্ডা দেওয়া। লেটস সিট ডাউন অ্যান্ড চ্যাট ফর এ হোয়াইল অর্থাৎ চলো বসে কিছুক্ষণ আড্ডা দেই। তোমার যদি হাতে সময় থাকে। ইফ ইউ হ্যাভ টাইম। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তোমার, হ্যাভ টাইম অর্থ সময় থাকা। ইফ ইউ হ্যাভ টাইম অর্থাৎ যদি তোমার হাতে সময় থাকে। হ্যাঁ, অবশ্যই চলো। ইয়েস, অফকোর্স, লেটস গো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, লেটস গো অর্থ চলো। ইয়েস, অফকোর্স, লেটস গো অর্থাৎ হ্যাঁ, অবশ্যই চলো। কোথায় বসা যায়? হোয়ার ক্যান উই সিট? এখানে হোয়ার অর্থ কোথায়, উই অর্থ আমরা, সিট অর্থ বসা। হোয়ার ক্যান উই সিট অর্থাৎ কোথায় বসা যায়। সামনে একটা কফি শপ আছে। দেয়ার ইজ এ কফি শপ ইন ফ্রন্ট। এখানে কফি শপ অর্থ কফি শপ, ইন ফ্রন্ট অর্থ সামনে। দেয়ার ইজ এ কফি শপ ইন ফ্রন্ট অর্থাৎ সামনে একটা কফি শপ আছে। আমি অবশ্যই যত্নবান হব। আই মাস্ট বি কেয়ারফুল। এই বাক্যে আই অর্থ আমি, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ যত্নবান। আই মাস্ট বি কেয়ারফুল অর্থাৎ আমি অবশ্যই যত্নবান হব। আমি কি এটা জানতে পারি? ক্যান আই নো দ্যাট? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এই বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই। তুমি খুব মজার মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ফানি অর্থ মজার, পারসন অর্থ মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন অর্থাৎ তুমি খুব মজার মানুষ। তুমি একজন মহান মানুষ। ইউ আর এ গ্রেট পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, গ্রেট অর্থ মহান, পারসন অর্থ মানুষ। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান মানুষ। তুমি একদম আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, এক্স্যাক্টলি অর্থ একদম, লাইক মি অর্থ আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি অর্থাৎ তুমি একদম আমার মতো। তুমি অনেক সুন্দর মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, পারসন অর্থ মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন অর্থাৎ তুমি অনেক সুন্দর মানুষ। আজকে তোমার কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে? এই বাক্যে ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ আজকে তোমার কোনো কাজ আছে? আজ আমার পরীক্ষা আছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে। এ বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এক্সাম অর্থ পরীক্ষা, টুডে অর্থ আজকে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে অর্থাৎ আজ আমার পরীক্ষা আছে। তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, টুমরো অর্থ আগামীকাল, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু টুমরো অর্থাৎ তুমি আগামীকাল কি করবে? আমি আগামীকাল ফ্রি থাকবো। আই উইল বি ফ্রি টুমরো। এই বাক্যে আই অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, টুমরো অর্থ আগামীকাল। আই উইল বি ফ্রি টুমরো অর্থাৎ আমি আগামীকাল ফ্রি থাকবো। তোমার দোকানটি কোথায়? হোয়ার ইজ ইয়োর শপ? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, শপ অর্থ দোকানটি। হোয়ার ইজ ইয়োর শপ অর্থাৎ তোমার দোকানটি কোথায়?
ঠিক আছে চলো যাই। অলরাইট লেটস গো। এখানে অলরাইট অর্থ ঠিক আছে, লেটস গো অর্থ চলো যাই। অলরাইট লেটস গো অর্থাৎ ঠিক আছে চলো যাই। একটু রাস্তা হেঁটে যাই। লেটস টেক এ ওয়াক ডাউন দ্য রোড। লেটস অর্থ চলো যাই, ওয়াক অর্থ হেঁটে, ডাউন দ্য রোড অর্থ অল্প রাস্তা বা একটু রাস্তা। লেটস টেক এ ওয়াক ডাউন দ্য রোড অর্থাৎ একটু রাস্তা হেঁটে যাই। কফি শপটা তো দারুণ। দ্য কফি শপ ইজ গ্রেট। দ্য কফি শপ অর্থ কফি শপ, গ্রেট অর্থ দারুণ। দ্য কফি শপ ইজ গ্রেট অর্থাৎ কফি শপটা তো দারুণ। কি কফি খাবে বলো? টেল মি হট কফি উড ইউ লাইক। হ্যাঁ টেল মি অর্থ বলো, হট অর্থ কি, কফি অর্থ কফি, উড ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো। টেল মি হট কফি উড ইউ লাইক অর্থাৎ কি কফি খাবে বলো, আমি আজকে খাওয়াবো। আই উইল ট্রিট ইউ টুডে। এখানে আই উইল অর্থ আমি, ট্রিট অর্থ খাওয়াবো, টুডে অর্থ আজকে। আই উইল ট্রিট ইউ টুডে অর্থাৎ আমি আজকে খাওয়াবো। কোনো খুশির সংবাদ আছে নাকি? এনি গুড নিউজ। এখানে এনি অর্থ কোনো, গুড নিউজ অর্থ খুশির সংবাদ। এনি গুড নিউজ অর্থাৎ কোনো খুশির সংবাদ আছে নাকি? আরে তেমন কিছু না। ও নো নাথিং মাস। এখানে ও নো অর্থ আরে, নাথিং মাস অর্থ তেমন কিছু না। ও নো নাথিং মাস অর্থাৎ আরে না তেমন কিছু না। নতুন একটা চাকরি পেয়েছি। আই হ্যাভ গটেন অ্যানাদার নিউ জব। এখানে আই হ্যাভ অর্থ আমি, গটেন অর্থ পেয়েছি, অ্যানাদার অর্থ আরেকটা, নিউ জব অর্থ নতুন চাকরি। আই হ্যাভ গটেন অ্যানাদার নিউ জব অর্থাৎ নতুন আরেকটা চাকরি পেয়েছি। আগেরটার থেকে ভালো। ইটস বেটার দেন দ্য প্রিভিয়াস অন। এখানে ইটস অর্থ এটা, বেটার দেন অর্থ ভালো, প্রিভিয়াস অন অর্থ আগেরটার থেকে। ইটস বেটার দেন দ্য প্রিভিয়াস অন অর্থাৎ আগেরটার থেকে ভালো। বেতন ঠিক মতো দেয়। দ্য স্যালারি পে প্রপারলি। এখানে দ্য স্যালারি অর্থ বেতন, পে অর্থ দেয়, প্রপারলি অর্থ ঠিক মতো। দ্য স্যালারি পে প্রপারলি অর্থাৎ বেতন ঠিক মতো দেয়। আর বেতন আগেরটার থেকে বেশি। অ্যান্ড দ্য স্যালারি ইজ হায়ার দেন দ্য প্রিভিয়াস অন। এখানে দ্য স্যালারি অর্থ বেতন, হায়ার অর্থ বেশি, দ্য প্রিভিয়াস অন অর্থ আগেরটার থেকে। অ্যান্ড দ্য স্যালারি ইজ হায়ার দেন দ্য প্রিভিয়াস অন অর্থাৎ আর বেতন আগেরটার থেকে বেশি। আচ্ছা অভিনন্দন, ওয়েল কনগ্রেচুলেশন। এখানে ওয়েল অর্থ আচ্ছা, কনগ্রেচুলেশন অর্থ অভিনন্দন। ওয়েল কনগ্রেচুলেশনস অর্থাৎ আচ্ছা অভিনন্দন। শেষমেশ তাহলে ভালো একটা চাকরি পেলে। সো ফাইনালি ইউ গট এ গুড জব। এখানে ফাইনালি অর্থ শেষমেশ, ইউ অর্থ তুমি, গট অর্থ পেলে, গুড জব অর্থ ভালো চাকরি। সো ফাইনালি ইউ গট এ গুড জব অর্থাৎ শেষমেশ তাহলে ভালো একটা চাকরি পেলে। শুনে খুবই ভালো লাগলো। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। এখানে হিয়ার দ্যাট অর্থ শুনে, হ্যাপি অর্থ ভালো লাগা। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থাৎ শুনে খুবই ভালো লাগলো।